কেকেআর ফ্যানদের জন্য বড় সুখবর। আইপিএল 2026 সালে এবার আসতে চলেছে সঞ্জু স্যামসন। হ্যাঁ বন্ধুরা, কোন কারণে এবং কিভাবে আসছে সঞ্জু স্যামসন তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। এবার রাজস্থান সঞ্জু স্যামসনকে ছাড়ছে না, কিন্তু সঞ্জু স্যামসন যে বলে দিয়েছে তিনি এবার রাজস্থানে আর খেলবে না। তাই এটা কেকেআর এর জন্য বড় অ্যাডভান্টেজ, কারণ কেকেআর যে কোনো ক্রিকেটারের ওপর ট্রেন্ড করলে তারা পুরোপুরি আশাবাদী থাকবে। কারণ কেকেআর যেখানে তাদের একটি ক্রিকেটারের বদলে সঞ্জু স্যামসনকে নিতে হতো, কিন্তু সেখানে কেকেআর আর এই ক্রিকেটারকে দিতে হবে না, সেখান থেকেই সরাসরি ট্রেন্ড করতে পারবে সঞ্জু স্যামসনের উপর। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য কেকেআর এর যথেষ্ট টাকা রয়েছে। কারণ কেকেআর তো ভেঙ্কটেশ আইয়ার সেই 23,75,00,000 টাকা তাকে ছেড়ে দেবে এবং কেকেআর এর উইকেট কিপার কুইন্টন ডিকক ও রহমতুল্লাহ গুরবাজকে ছাঁটাই করবে। তাই কেকেআর এর ম্যাক্সিমাম 50 কোটি টাকা বাঁচতে পারে। তাই সেখান থেকে কেকেআর এর পার্স অনেকটাই ভারী হবে 2026 সালের জন্য। তাই কোন দলই কেকেআর এর সমতুল্য হতে পারবে না, কারণ সঞ্জু স্যামসনের ওপর ট্রেন্ড করার সব থেকে বেশি ক্ষমতাশালী এবার কেকেআর। তাই কেকেআর এ অবশ্যই সঞ্জু স্যামসন আসছে, কারণ তিনি তো পুরোপুরি বলে দিয়েছে তিনি এবার রাজস্থানে আর খেলবে না। তাই সেখানে কেকেআর অবশ্যই নেবে সঞ্জু স্যামসনকে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর এর সঞ্জু স্যামসন এলে উইকেট কিপিং এবং ওপেনিং এবং অধিনায়ক সবকিছুর দিক থেকে কি সমস্যা মিটতে চলেছে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।